ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা সকাল ছিল মাশাল্লাহ। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার বেবিকে একটা খুব মজার ডেজার্ট তৈরি করে দিয়েছিলাম। এটা একদমই ইজি একটা প্রসেসে ডেজার্ট ছিল। যাদের বাচ্চারা দুধ খেতে চায় না বা ফল খেতে চায় না তাদের জন্য আমার মনে হয় ডেজার্টটা খুব ভালো হবে। যদি সে দুধ অথবা ফল জাতীয় মিষ্টি খাবার পছন্দ করে, তাহলে আমার বেবি মিষ্টি এবং ফল জাতীয় খাবার পছন্দ করে, কিন্তু এই ডেজার্টটা তার জন্য অনেক বেশি হেলদি। এই কারণে আমি এই দুধের শটটা থেকে আজকে ওকে একটা ডেজার্ট বানিয়ে দিব। আমার বেবিকে এতদিন আমি নিডো 1+ খাওয়াইছি, কিন্তু এখন মার্কেটে নিডো 1+টা একদমই পাওয়া যাচ্ছে না, যার কারণে ওকে আমাকে গরুর দুধটা দিতে হচ্ছে, কারণ সে অন্য কোনো ব্র্যান্ডের দুধই খাচ্ছে না। আর আমিও চাচ্ছিলাম যে কোনো প্যাকেজড ফুড ওকে আর না দিতে। ওকে যেহেতু আমার বেবির বয়স এখন 2.5 বছর প্লাস হয়ে গেছে, সো তাকে আমি চাচ্ছি একটু ন্যাচারাল ফুডের দিকে নিয়ে আসতে। এজন্য আমি এখন থেকে দুধ রাখা শুরু করেছি। তো আমাদের বাসায় একটা দুধওয়ালা আসে যে প্রায় আমাকে দুধ দেয়। আমি মাঝে মাঝে তার কাছ থেকে 3 কেজি 4 কেজি একসাথে করে নিয়ে রাখি, এবং দেখা যায় যে রেগুলার নেই না, কারণ প্রতিদিন নেওয়ার কোনো প্রয়োজন নাই। 3বার 4বার নেওয়ার থেকে ওই একবার নিয়ে আমি একটু ফ্রোজেন করে রাখি এটাকে। তো আমি সেটার প্রসেসটাও বলে দিচ্ছি। আমি দুধগুলোকে প্রথমে ভালো করে জাল করে নেই, এবং জাল করার পরে যে শর্টটুকু ওঠে এই শর্টটুকু আলাদা করে এভাবে সরিয়ে রাখি। আর বাকি দুধ যেগুলো থাকে এগুলোকে ঠান্ডা করে তারপরে ভালো করে বোতল ধুয়ে, গরম পানি দিয়ে বোতল ধুয়ে, এরপরে বোতলটাকে পারলে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং তার মধ্যে দুধগুলোকে আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করে আমি ছোট ছোট করে রেখে দেই। তো আজকে আমি আর বোতল খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে এই বোতলগুলো 3টা বোতলেই আমি আজকে 3 কেজি দুধ ভরে রেখেছি। এগুলোই আমি আস্তে আস্তে আমার বেবিকে প্রতিদিন দেখা যায় যে আধা কেজি 1 কেজি এই পরিমাণ করে আমরা নিজেরাও খাই অনেক সময়। তো সেই পরিমাণ করে আমি বের করে খানিকটা জাল দিয়ে তারপরে আমি সার্ভ করি। তো এভাবে দুধটা রাখলে দুধটা অনেক ভালো থাকে। আর অনেকে কাঁচা দুধও রেখে দেয়, দুধ কাঁচাও রাখা যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বলক দিয়ে রাখলে এটা আরও ভালো থাকে। বের করে সামান্য একটু গরম করলেই হয়ে যায়। তো এই তো দেখলেন আমি আমার দুধের প্রসেসটা কিভাবে করে ফেললাম আমার বেবির জন্য। আর এই দুধটাতে প্রচণ্ড ফ্যাট ছিল, যার কারণে এটাতে আমাকে অনেকগুলো পানি মিক্সড করে বাবুকে দিতে হবে, কারণ অতিরিক্ত ফ্যাট কিন্তু বাচ্চারা নিতে পারে না অনেক সময়। আমার বেবিও দেখা যায় যে অতিরিক্ত ফ্যাট হলে তার পাতলা পায়খানা হয়ে যায়। তো এই কারণে আমি এটাতে একটু বেশি পরিমাণে পানি মিশিয়ে তারপরে ওকে দেব। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি যে দুধের সরটা ছিল, এই দুধের সরের মধ্যে একটা কলা আর একটা আপেলের অর্ধেক অংশকে নিয়ে গ্রেট করে আমি আমার বেবিকে দিয়েছিলাম। তো মাশাল্লাহ বলবেন সবাই, ওর খাওয়া দেখে আসলে অনেকেই বলে যে বাচ্চাদের খাওয়া কখনো ফেসবুক অথবা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে নেই, এতে নাকি নজর লাগে, কুনজর লাগে অনেক মানুষের। তো এটা আসলে সত্যি, নজর কিন্তু খুবই খারাপ একটা জিনিস। তো তারপরও আমি ভিডিওতে একটু দেখালাম যে আমার বাচ্চা কত মজা করে জিনিসটা খাচ্ছে। মাশাল্লাহ সবাই দেখে একটু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, যাতে আমার বাচ্চা কুনজর থেকে বেঁচে যায়। তো এই খাবারটা আপনারা বাসায় একটু ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই হেলদি, প্রোটিনযুক্ত, এবং যাদের বাচ্চারা ফল অথবা কলা এগুলো খেতে চায় না তারা আমার মনে হয় কাস্টার্ডের মতো অনেকটা এটাকে মজা করে খাবে। এটা টেস্টটাও কিন্তু একদম ডিফারেন্ট, কারণ এটা সরের একদম টেস্ট, এবং মিষ্টিও ছিল না, কোনো ধরনের কোনো আউটসাইডের কোনো মিষ্টি নাই, কারণ বাচ্চাদের জন্য জানেনি যে চিনি দেওয়াটা একদমই খারাপ। তো এইটা একটু মিষ্টি জাতীয় খাবার, এবং ভালো লেগেছে ওর, আমার যা মনে হয়েছে, কারণ ও যেভাবে এটা খাচ্ছিল মাশাআল্লাহ আমি দেখে অনেক খুশি হয়েছি। তো আমি এভাবেই আর কি ওকে সরের যে কাস্টার্ডটা এভাবে বানিয়ে দেই। তো এই দেখুন আমার বাচ্চার সাথে আমি একটু দুষ্টামি করে নিচ্ছিলাম, কারণ ওর খাওয়া দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, আমার মনটা একদম ভরে যায়। তো এই ছিল আজকে আমার দুধ ফ্রোজেন করা, কিভাবে আমি আমার বেবির জন্য দুধটাকে ফ্রোজেন করলাম এবং তার জন্য একটা ডেজার্ট করে খাওয়ালাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, আমি প্রতি ভিডিওতেই বলি, তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন, একটা কমেন্টস করবেন অন্তত পক্ষে, যে আমি আমার ভিডিওতে খারাপ কি করছি, ভালো কি করছি। যদি কোনো সমালোচনা থাকে সেটাও করতে পারেন। যদি কোনো নতুন কিছু দেখতে চান, আমি সেভাবেই আপনাদের সাথে
শেয়ার করতে পারি। যেহেতু একটা জার্নি আমি শুরু করেছি, আল্লাহ যেহেতু আমাকে একটা চ্যানেল খোলার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমি সেভাবেই হয়তোবা তারই নির্দেশেই হয়তোবা আজকে এই চ্যানেলটাকে খুলেছি। তো আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমি এই চ্যানেলটাকে গ্রো করতে পারবো, আগায় যেতে পারবো। আর আমার আর একটা চ্যানেল আছে সাদিয়াস লিটল ওয়ান, ওইটাতেও আমি রিসেন্টলি কিছু সমস্যার কারণে ওইটাতে একটু কাজ করা কিছুদিন বন্ধ রেখেছিলাম। তো এখন থেকে আবারও ওটাতে আমি কাজ করছি, আর পাশাপাশি এটাও শুরু করছি। যেহেতু আমি এখন চাকরি করছি না, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা চ্যানেল খুলে, সবাই তো করছে, সবার সাথে সাথে আমিও কিছু করি, দেখি সময়টা কাটে কি না, অথবা ভালো কিছু করতে পারি কি না। আর আপনারা সবাই জানেন যে ইউটিউব থেকে কিছু আর্নিংও হয়, তো এটার মাধ্যমে কিছু আর্নিংও করা যায় কি না, সেটাই আমি চেষ্টা করব, আর যদি আপনাদের সাপোর্ট পাই। তো ভালো থাকবেন সবাই, যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা রইল। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা জন্য দোয়া করবেন, আর একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই দিস ভিডিও, অ্যান্ড আশা করি পরবর্তীতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।